বন্ধুরা, এটা আমাদের সঙ্গে সব সময় হয়ে থাকে যে আমরা যখন কোনো খারাপ অভ্যাসকে গ্রহণ করতে চাই তখন সেটা আমাদের মধ্যে খুবই তাড়াতাড়ি বিস্তার লাভ করে। কিন্তু যখন আমরা এই খারাপ অভ্যাসকে ছাড়তে চাই তখন আমাদের খুবই কষ্ট হয়। আবার যখন কোনো ভালো অভ্যাসকে আমরা গ্রহণ করতে চাই তখনও আমাদের খুবই কষ্ট করতে হয়। কিন্তু ভালো অভ্যাস ছাড়াটা বা ত্যাগ করাটা খুবই সহজ। যেমন কোনো তিনজন বন্ধুর মধ্যে যদি কোনো একজন বন্ধু মদ্যপান করে আর যদি বাকি দুইজন বন্ধু মদ্যপান না করে তাহলে কি হওয়া উচিত? মদ্যপান করে না দুইজন আর মদ্যপান করে এমন বন্ধু একজন, তাহলে এটা হওয়া উচিত যে ওই একজন বন্ধুও মদ্যপান করা ছেড়ে দেবে, যেহেতু মদ্যপান না করা বন্ধুর সংখ্যা বেশি। কিন্তু এমনটা হয় না, হয় এর বিপরীত। এখানে ওই দুইজন বন্ধুও মদ্যপান করা শুরু করে দেয়। এর অর্থ হলো খারাপ অভ্যাস আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে আর ভালো অভ্যাস আমাদের মধ্যে খুব কষ্ট করে আনতে হয়। আজ আপনি এই বৌদ্ধ কাহিনীটির মাধ্যমে বুঝতে পারবেন যে কোনো খারাপ অভ্যাস, মদ্যপান, ধূমপান এবং হস্তমৈথুনের মতো খারাপ অভ্যাস কেন বা কিভাবে আমাদের মধ্যে বিস্তার লাভ করে, আর এই খারাপ অভ্যাস থেকে মুক্তি লাভের উপায় বা কী। তো আসুন শুরু করা যাক। এক সময়ের কথা, এক যুবক তার জীবনে খুবই দুঃখী ছিল। সে তার জীবনে কামবাসনাকে নিয়ে খুবই চিন্তিত ছিল। এর জন্য তার মাথায় সবসময় আত্মহত্যা করার চিন্তা ঘুরত। তার মধ্যে সবসময় আজে বাজে চিন্তা আসতো। একদিন সে খুবই উদাস হয়ে বসেছিল। তখন তার এক বন্ধু তার কাছে আসে এবং তাকে বলে, কি হয়েছে বন্ধু, তুমি এত চিন্তিত কেন? তখন প্রথমে সে একটু ইতস্তত বোধ করে। এরপর সে তার বন্ধুকে সমস্ত কথা খুলে বলে। তখন তার ওই বন্ধু বলে যে এই পাশের গ্রামেই এক বৌদ্ধ ভিক্ষু এসেছেন, তিনি সবার সমস্যার সমাধান করে দেন। আর আমার বিশ্বাস তুমিও যদি তার কাছে যাও তাহলে তোমারও সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তবুও ওই যুবকটির এটা বিশ্বাস হচ্ছিল না, কারণ তার আগে সে এই সমস্যা নিয়ে অনেকের কাছে গেছে কিন্তু কেউই তার কোনো সমাধান করতে পারেনি। তারপরেও সে তার বন্ধুর কথায় রাজি হয়ে যায়। পরের দিন সে ওই বৌদ্ধ ভিক্ষুর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে সে দেখে যে অনেক লোক ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায়। এরপর তিনি তাদের কিছু বলেন এবং তারা হাসি মুখে ফিরে আসে। এইসব দেখে শুনে ওই যুবক একটু আশ্চর্য হয়ে পড়ে। সে দেখে যে ওই বৌদ্ধ ভিক্ষু তাদের না তো কিছু উপহার দিচ্ছেন, না কোনো বস্তু, তারপরেও হাসি মুখে তারা ফিরে আসছে। যে সমস্ত লোকেরা মনে কষ্ট ব্যথা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে তারাই আবার ফেরার সময় হাসি মুখে বেরিয়ে আসে। এরপর দেখতে দেখতে ওই যুবকটিও ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছায়। সে ওই বৌদ্ধ ভিক্ষুকে তার কথা বলতে একটু ইতস্তত বোধ করে। তখন ওই বৌদ্ধ ভিক্ষু তার কাঁধে হাত রাখে আর বলে, হে পুত্র, আমি জানি তুমি কি বলতে এসেছো, কারণ এই বয়সে সবথেকে বড় যে সমস্যাটা হয়, এই সমস্যা আমাদের সবাইকেই পেরিয়ে আসতে হয়। তুমি কোনো ইতস্তত বোধ না করে তোমার সমস্ত সমস্যার কথা বিস্তারিতভাবে আমাকে বলো। এই কথা শুনে ওই যুবকের একটু সাহস আসে আর সে কোনো ইতস্তত বোধ না করেই সমস্ত কথা ওই বৌদ্ধ ভিক্ষুকে খুলে বলে। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু তার সমস্ত কথা শুনে ওই যুবককে একটি নদীর ধারে নিয়ে যায়। ওই নদীর ধারে কিছু গাছপালা ছিল। ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে, হে পুত্র, তুমি সামনের ওই অসত্য গাছকে দেখতে পারছো কি? তখন ওই যুবক বলে, হ্যাঁ মহাত্মা, আমি ওই অসত্য গাছটিকে দেখতে পাচ্ছি। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলেন যে, তুমি কি ওই গাছের থেকে ঝরে যাওয়া পাতাগুলিকে দেখতে পাচ্ছ? তখন ওই যুবক বলে, হ্যাঁ মহাত্মা, আমি সেগুলোকেও দেখতে পাচ্ছি। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু যুবককে বলেন যে, আমরা সবাই ওই গাছের পাতার মতোই। যখন গাছ থেকে ঝরে পড়ি তখন আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওই পাতাগুলিকে তুমি এখন এখানে দেখতে পাচ্ছ, কিন্তু যখন এক্ষুনি হাওয়া দেবে তখন ওই পাতাগুলিকে ওই হাওয়া অন্য দিশায় অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। তখন ওই পাতাগুলি চাইলেও এক জায়গায় থাকতে পারবে না, কারণ তার নিয়তিতেই নেই এক জায়গায় থাকা। একবার যদি এই পাতাগুলি ডাল থেকে খসে পড়ে তাহলে তখন তার নিয়তি এটা হয় যে সে কোথাও না কোথাও তো অবশ্যই যাবে। ওই হাওয়া একে হয় পূর্ব দিকে নিয়ে যাবে, না হয় পশ্চিমে, উত্তর দিকে নিয়ে যাবে, না হয় দক্ষিণে। তাকে কোথাও না কোথাও তো যেতেই হবে। ঠিক এমনটাই মানুষের জীবনেও হয়ে থাকে। আমাদেরও নিয়তি এটাই। আমরাও ওই ডাল থেকে ঝরে পড়া একটি পাতার মতোই।
আর আমাদেরও কোনো না কোনো দিশায় যেতেই হবে। তুমি হয়তো এটা দেখে থাকবে যে তোমার কোনো বন্ধু মদ্যপান কিংবা ধূমপান কিংবা অন্য কোনো খারাপ নেশায় জড়িয়ে পড়েছে। তুমি তাকে দেখে অবাক হয়ে যেতে পারো যে এইসব তারা কিভাবে খায়, যে মানুষ এমন নেশা কিভাবে করে। কিন্তু এরপর তুমি যখন নিজের স্থিতিকে দেখো তখন তোমার মন খারাপ হয়ে যায়। কিন্তু এটা মনে রেখো যে তোমার এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ হওয়া তাদের অন্য দিশায় নিয়ে গেছে আর তোমাকে অন্য দিশায়। যারা নেশা করে তাদের খালি সময়ে ওই দিকেই নিয়ে যায়, আর যারা কামবাসনায় আসক্ত, হস্তমৈথুনে আসক্ত, তাদের খালি সময়ে ওই কামবাসনা ও হস্তমৈথুনের দিকে নিয়ে যায়। পরিস্থিতি হিসাবে যার পরিস্থিতি যেভাবে মিলে যায় তাকে ওই দিশাতেই নিয়ে যায়। আমাদের মধ্যে নেশা ও কামের আসক্তি কিভাবে আসে সেটা কি তুমি জানো? যুবক বলে, না মহাত্মা। তখন ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, শোনো, যখন আমাদের হাতে করার মতো কোনো কাজ থাকে না, সেই সময় আমরা ভুল মানুষ, ভুল শিক্ষা ও ভুল সঙ্গ পেয়ে যাই। তখন আমাদের দিশাও ভুল দিকেই নিয়ে যায়। তুমি যদি কোনো ভুল সঙ্গ না পেতে, যে ওই নেশায় আগে থেকেই ডুবেছিল, তাহলে হয়তো তোমাকে অন্য দিশায় নিয়ে যেত। যখন মানুষ উদাস ও একা থাকে তখন তার কাছে করার মতো কোনো কাজ থাকে না। তখন মানুষ কিছু না কিছু করতে চায়, কারণ মানুষের চেতনা সবসময় কিছু না কিছু করতে চাই। তাহলে ওই সময় তার কিছু একটা তো চাই করার জন্য। আর ওই সময় ওই অবস্থায় তার সামনে যেই আসে তারই সঙ্গ করে নেয়। আর ওই সময় যেমন সে সঙ্গ করে সে ঠিক তেমনই হয়ে ওঠে। এরপর বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলেন, একটা কথা সবসময় খেয়াল রাখবে যে আমরা সবাই একটা গাছের ঝরে পড়া পাতার মতো। আমাদের কোনো না কোনো দিশায় তো যেতেই হবে, কোনো না কোনো দিশায় আমাদের হওয়া নিয়ে যাবেই যাবে। কিন্তু একটা গাছের পাতা এবং আমাদের মধ্যে কি পার্থক্য সেটা কি তুমি জানো? যুবক বলে, না মহাত্মা। বৌদ্ধ ভিক্ষু বলেন যে পার্থক্য হলো এটা যে একটা গাছের পাতা তার নিজের দিশাকে নির্বাচন করতে পারে না, কিন্তু প্রকৃতি আমাদের ওই শক্তি দিয়েছে যে আমরা আমাদের নিজেদের দিশাকে নিজেরাই নির্বাচন করতে পারি। কিন্তু আমরা থেমে থাকতে পারি না, কারণ আমাদের শরীর এমন নয় যে কোথাও দাঁড়িয়ে যাবে, কোথাও থেমে যাবে। তার তো কিছু একটা চাই। আর সেই সময় যদি মনের ভুল দিশা মেলে তাহলে মন ভুল দিশাতেই যায়। তুমি যতই চেষ্টা করো না কেন কোনো মতেই আটকাতে পারবে না। আর একটা কথা, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে, আর এটাও একটা দিশা। যখন তুমি বাচ্চা ছিলে তখন তোমাকে মিষ্টি আকর্ষণ করত, কোনো খেলনার প্রতি আকর্ষণ করত, সেগুলো তোমাকে ওই দিশায় নিয়ে যেত। যেসব দিশা তোমাকে আকর্ষণ করত, আস্তে আস্তে তুমি যুবক হয়েছ, এখন তোমাকে কামবাসনা বা অন্য নেশা আকর্ষণ করে, আর তাই এখন তোমাকে ওই দিশাতেই নিয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে তুমি যখন আরও বড় হবে তখন তোমার একটা পরিবার হবে, তখন তোমাকে অন্য দিশায় নিয়ে যাবে, তোমাকে অন্য দিশা আকর্ষণ করবে, কারণ প্রত্যেকটি দিশা তোমাকে আকর্ষণ করার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, এগুলোকে নির্বাচন করা তোমার হাতে, যে তুমি কোথায় যেতে চাও, তুমি কোন দিশাতে যেতে চাও। আজ তুমি যুবক, আজ তোমার এটা মনে হচ্ছে যে না জানি এগুলো তোমার সঙ্গে কি হচ্ছে, যেগুলো তুমি চাও না সেগুলোও তোমার সঙ্গে হচ্ছে। কিন্তু এটাই প্রকৃতির নিয়ম যে তাকে সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে ওই দিশাতেই যেতে হবে যেটা প্রকৃতি তৈরি করেছে। কিন্তু এটা তোমাকে কেউ লিখে দেয়নি যে তোমাকে ওই দিকেই যেতে হবে। যদি তোমার দিশা তুমি নিজেই নির্বাচন করতে পারো, তোমার দিশা যদি খুবই উচ্চ হয়, মহান হয়, তাহলে কিছুই এসে যায় না যে প্রকৃতি তোমার জন্য কি ঠিক করে রেখেছে। কারণ প্রকৃতি শুধু তাকেই আটকায় যে তার ডাল থেকে ঝরে পড়ে হওয়ার আশায় থাকে, যে কেউ আসবে আর তাকে তার দিশাতে নিয়ে যাবে। নির্বাচন তোমাকেই করতে হবে যে তুমি কোন দিশায় যাবে। তুমি নিজের ঠিক করা নিজের দিশাতেই যাবে নাকি অন্যের ভরসায় বসে থাকবে যে কোনো সঠিক দিশা আসবে আর তোমাকে তার সঙ্গে নিয়ে যাবে। কিন্তু এটা মনে রেখো যে এখন ঠিক দিশা আসা অসম্ভব, কারণ আজ সমাজ এমনটা নয়। তাই নির্ণয় তোমার কাছেই, হয় তুমি নিজেই ওই দিশাকে নির্বাচন করো, না হয় কোনো দিশা তোমাকে নির্বাচন করে নেবে। আর যদি ওই হওয়া ভুল দিকে বয়, যদি তুমি ভুল সঙ্গ দাও, তাহলে তুমি ভুল দিকেই যাবে।
আর তখন তোমার সেটা ঠিক বলেই মনে হবে। এই সমস্ত কিছু শোনার পর ওই যুবকের মনের মধ্যে হাসি ফুটে ওঠে। এরপর ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে মহাত্মা, আপনি খুবই সহজ ভাষায়, খুবই সহজভাবে আমাকে অনেক গভীর জ্ঞান দিলেন। আমি হয়তো এটাকে কখনোই ভালোভাবে বুঝতে পারতাম না। এরপর সে ওই বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে এবং সেখান থেকে হাসি মুখে ফিরে আসে। তো বন্ধুরা, আপনিও হয়তো এটা বুঝে গেছেন যে কোনো ভুল কাজ কিংবা কোনো খারাপ কাজ বা খারাপ অভ্যাসের সঙ্গে আমরা কিভাবে জড়িয়ে পড়ি, আর আমরা কিভাবে ধীরে ধীরে ওই খারাপ অভ্যাসের মধ্যে ডুবে গিয়ে নিজেকে একটু একটু করে শেষ করে ফেলি, যেখানে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে আমরা ওই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি। এই প্রকৃতি ওই ক্ষমতা আমাদের দিয়েছে। আমরা চাইলেই আমাদের দিশাকে, আমাদের লক্ষ্যকে নির্ণয় করে ওই রাস্তায় এগিয়ে চলতে পারি। আর যদি আমরা নিজেদের লক্ষ্যকে অর্জন করার নেশায় সবসময় ডুবে থাকি, তাহলে কোনো খারাপ অভ্যাস, কোনো খারাপ নেশাই আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না এবং আমাদের শেষ করতে পারবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।